আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে সিনেমা ফুডের তৃতীয় নাম্বার ক্লাসে। তো আজকে আমরা কি দেখব, ডিফরমার্সগুলো কিভাবে ইউজ করা হয়। বেসিক যে ডিফরমার্সগুলো আমরা কিভাবে ইউজ করা যায় সেগুলো দেখব। প্রথমে দেখি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন এটাকে একটু আমরা উপরে উঠাই, যেমন গ্রিডের মধ্যখানে আছে। তো এখন দেখি এটা সাইজ কত, 200 সেন্টিমিটার। তো মানে এটা পুরোটা 200 সেন্টিমিটার, তো গ্রিড বরাবর তাহলে গ্রিড মিডল থেকে উপর পর্যন্ত 100 সেন্টিমিটার। তাহলে আমরা কোড অপশন থেকে এখানে আমরা যদি 100 সেন্টিমিটার করে দিই তাহলে এটা অটোমেটিক গ্রিডের উপরে চলে আসবে। এখন দেখি কিভাবে ডিফর্মারগুলো ইউজ করা হয়। সো আমরা ডিফর্মারগুলো কোথায় পাবো? সো এখানে ক্লিক করে এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে এই ডট ডটগুলোতে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক এটা পাশে চলে আসবে। সো এই ডিফর্মারগুলো আমরা কিভাবে ইউজ করা হয় আজকের ক্লাসে আমরা সেটাই জানব। তো প্রথমে আসি পেইন্ট। পেইন্ট দেখেন, আমি যদি ডিফর্মারগুলো দেখি, দেখেন বাঁকা, মানে একটা অবজেক্ট অনেকটা বাঁকা বাঁকা লাগছে। অর্থাৎ আপনার সিনেমা ফুলটি এতটাই সহজ যে তাদের আইকন দ্বারা বুঝিয়ে দেওয়া হয় যে কিভাবে কাজটা করে, প্রতিটা সার্ভিস কিভাবে কাজ করে। দেখেন এখানে বেন্ট দ্বারা একটা আইকন দ্বারা বোঝানো হয়েছে এটা বাঁকা। সো অবজেক্টে বাঁকা করার জন্য আমরা ভেন্টটা ইউজ করতে পারি। সো আমরা কিভাবে ইউজ করি দেখি। আমরা যদি একটা ভেন্ট ইউজ করি, সো শিফট, এটা হলো চাইল্ড, মানে ডিফর্মারগুলো চাইল্ড। সো আমরা যেহেতু চাইল্ড, এটা সবসময় আমাদের মেন প্যারেন্টের নিচে রাখতে হবে। সো শিফট ক্লিক করে যদি আমি ডিফর্মারে ক্লিক করি তাহলে দেখেন এটা চাইল্ড আকারে আসবে। যদি আমি শিফট ছাড়া দিই তাহলে এটা চাইল্ডে আসবে না, এটা চাইল্ড প্যারেন্ট আকারে আসবে। সো এই ধরনের ডিফর্মারগুলা সব, এই ব্লু কালারের যে ডিফর্মারগুলো সবগুলো চাইল্ড আকারে আসবে। সো আমার সবসময় মাথায় রাখতে হবে যেহেতু চাইল্ড, তাহলে আমরা কিউবের ভিতরে দিয়ে দেবো, এই যে এখন চাইল্ড আকারে কাজ করবে। সো আমরা এটা যদি শর্টকাটে করতে চাই তাহলে শিফট বেন্ড, শিফট ক্লিক করে বেন্ডে ক্লিক করে এটা চাইল্ড আকারে আসবে। সো এখানে আসছে। তো এখন দেখেন আমরা যখন বেন্ডে চলে যাচ্ছি দেখি অবজেক্টে, এই দেখেন আমাদের অবজেক্টগুলা, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন ইয়েলো কালার যে অবজেক্ট দাগটা দেখা যাইতেছে, এর মাধ্যমে বোঝা যাইতেছে যে এটা বাঁকা হবে, কিন্তু আমাদের অবজেক্টটা একদম স্ট্রেট কার্ভ হচ্ছে। তো আসলে এটা হবার কারণ হলো আমাদের পর্যাপ্ত পরিমাণ সেগমেন্ট নাই। সো আমরা কিউবে আসি, কিউবে আসে এখান থেকে পেনটা অফ করে দিই। এখন কিউবে আসার পর দেখেন আমাদের সেগমেন্ট যদি আমরা বাড়ায় দিই, যেহেতু আমরা দেখেন আমরা সেগমেন্ট শো করার অবজেক্ট দেখেন আমি প্রতিটাতে 10টা করে দিচ্ছি। দেখেন দেখেন সেগমেন্ট দেওয়া হয়েছে, তবে সেগমেন্ট দেখা যাচ্ছে না। তো এটা শর্টকাট হলো এন বি। দেখেন সেগমেন্ট এখন দেখা যাচ্ছে, আবার এন এ দিলে শর্টকাট চলে যাচ্ছে। এই দেখেন এন এ চলে যাচ্ছে, এন বি শো করছে। তো এখন আমরা যদি এই পেনটাকে শো করি, দেখেন দেখছেন কত সুন্দর এটা বাঁকা হয়েছে। এখন দেখেন আমি যত ডিগ্রি, অর্থাৎ আমি 180 ডিগ্রি যদি বাঁকা করতে চাই 180 ডিগ্রি ক্লিক করব। দেখেন এখন কোন অ্যাঙ্গেলে, আমি অ্যাঙ্গেলও দিতে পারবো, যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেখেন আমি মুভমেন্টটা চেঞ্জ করতে পারতেছি। আপনি অ্যাঙ্গেল দিয়ে চেঞ্জ করতে পারবেন, 90 ডিগ্রি যেখানে যেদিকে দরকার আপনি চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন এটা আমরা এক্স বরাবর করছি, এটা যদি আমরা অন্য অ্যাঙ্গেলে করতে চাই তাহলে এই যে এক্স, এখানে আপনি অ্যাক্সেসটা চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো। এখানে দেখেন আমি এক্স মাইনাস বরাবর ফিট টু প্যারেন্ট, দেখছেন ফিট টু প্যারেন্ট দিলে এটা চেঞ্জ হবে। আপনি যেই অ্যাক্সেস দিতে চাচ্ছেন ওই অ্যাক্সেস বরাবর ফিট টু প্যারেন্ট দিলে এটা চেঞ্জ হবে। ক্লিয়ার? সো এটা গেল পেইন্টের কাজ। সো আমরা এখন দেখি পেইন্টের কাজটা দেখি। পেইন্টের কাজটা দেখলাম। এখন আমরা এটাকে আরেকটা কপি নিই, কপি নিয়ে আমরা এখন এটার বেনটা ক্লিক করে দিই, ডিলিট করে দিই। এখন দেখেন দেখেন এই কিউবটা, তারপর দেখবো আমরা এই যে বাল্ক, বাল্ক এইটা দেখেন উপরে চওড়া নিচে চওড়া, চিত্রার মধ্যখানে একটা কার্ভ আকার আছে। সো এটার কাজটা চিত্র দ্বারা যেটা দেখলাম সেই রকমই। দেখেন এটা আমরা যদি স্ট্রেঞ্জ করে দেখেন নিচে কার্ভ, দেখছেন এটা কার্ভ। আপনি এই ধরনের শেপ তৈরি করতে হলে এটা, এখন আবার
স্ট্রেংথ গেল। এখন কার্ভেচারে দেখে আমি কতটুকু কার্ভেচার দিতে ইচ্ছা হচ্ছে দেখেন, আমি কিন্তু ওই পরিমাণ কার্ভেচার, অর্থাৎ আপনি এই পরিমাণ আনসার এখানে কতটুকু কার্ভেচার দিবেন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। সো এটা গেল। এখন আসি আমরা আরেকটা অপশন যেটা হলো মডেল। এই অপশনটা অনেকগুলা ডিফর্মারে পাবেন যে এটার কাজটা কি, লিমিটেড, উইথিন বক্স, আনলিমিটেড। দেখেন উইথিন বক্স, উইথিন বক্স অর্থাৎ বক্সের মধ্যে, আমি উইথিন বক্স দিয়ে আমি এই বাল্কে ক্লিক করে এটা যদি আমি মুভমেন্ট করি, এই দেখেন আমার এই যে ইয়েলো কালার যে বক্সটা, এই বক্সের ভিতরে যতটুকু থাকবে সে ততটুকুই শেপ দেখাবে। এখন আমি টপে যাই, আর টপ থেকে যদি আমি এটারে এক কোণায় নিয়ে আসি, দেখেন এই কোণার ভিতরে যতটুকু শেপ থাকবে ও ততটুকুই শেপ শো করবে। দেখেন দেখেন এখান দিয়ে স্ট্রেট বাট এখান দিয়ে, অর্থাৎ ও বক্সের ভিতরে যতটুকু থাকবে ততটুকুই ও শেপ দেখাবে। দেখেন ঠিক আছে। সো বিষয়টা বুঝতে পারছেন? আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট এপিসোডগুলো আপনারা দেখতে পারেন। তো আসি এখন বাল্কে, এখন উইথিন বক্স, এখন আনলিমিটেডটা কি? আনলিমিটেডের কাজ হইলো যে আপনার বক্সের বাইরেও ও কাজ করবে। সো আমি এই যে বক্সের বাইরে দিলাম, তো এই যেটা স্ট্রেংথ, এই দেখেন আমি বক্সের বাইরে দেখেন যে একটা এই যে কার্ভেচার হাট করতে চাইলে হাট করা যাবে, অর্থাৎ আপনি বক্সটাকে কন্ট্রোল করে শুধুমাত্র বক্সটাকে বক্সের বাইরে গিয়েও আপনি এই শেপটা আপনার মন মতো ক্রিয়েট করতে পারবেন। সো এই একটা গেল বাল্কের অপশন। এবার আসি আমরা নেক্সট আর একটা অপশনে। তো এটা দেখে আমরা ডাবল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে হাইড করে দিচ্ছি। দেখেন ডাবল ক্লিক অল্টা দিয়ে এই এই দুটা চিহ্নতে ডাবল ক্লিক করে হাইড করে দিচ্ছি। দেখেন দেখেন এখন আমরা এই বাল্ক অপশনটা ডিলিট করব। এখন আসি আমরা শেয়ার। দেখেন এই অপশনটার কাজটা কি, এটা অনেকটা এই যে বা ট্যাপারের মতো, এই যে ট্যাপারের মতো কাজ। তো আমরা দেখি, অথবা ভেন্ডের যদি ভেন দ্বারাও এটা করা যায়, যত ভেন্ডে যদি এজ না থাকে তাহলে আমরা এই শেয়ারের কাজটা করতে পারি। সো আমরা শেয়ার ক্লিক করি, শেয়ার ক্লিক করার সাথে সাথে এই দেখেন আমরা এখানে গিয়ে শেয়ার শিফট টুল দিয়ে শেয়ার ক্লিক করে এখান দেখেন আমরা দেখছেন এখান কার্ভেচার যদি আমরা কমাই দিই, দেখেন এটা কতটা কাজটা করতেছে দেখছেন। সো আপনি যদি এটা ওয়াই বরাবর এক্স বরাবর করতে চান, এই এক্স মাইনাস এই স্পিড টু প্রাইম দেখছেন, এক্স বরাবর যদি করতে চান এই যে সো আপনারা যে অ্যাঙ্গেলে করতে চান সেই অ্যাঙ্গেলে এটা করতে পারবেন। এখন আসেন সিমিলারলি এই যে অ্যাঙ্গেল কার্ভেচার, আপনার কার্ভেচার তো বুঝতেই পারছেন, কার্ভেচার মানে বাঁকা করা হয়, এই আর কি। এখানে আর ইম্পর্টেন্ট কোনো অপশন নাই। সো দেখেন আর কোনো ইম্পর্টেন্ট অপশন নেই আপনার। এখন আসি আমরা নতুন আর একটা অবজেক্ট দেখি। তো এখানে যাই, এখানে অল্টার দিয়ে ডাবল ক্লিক করেই তাহলে এটা হাইট হবে হয়ে যাবে। এখন আসি আমরা এই শেয়ারটা ডিলিট করে দিই। এখন এইটার ভিতরে আমরা দেখি কি আছে, ট্যাপারের কাজটা দেখেন ট্যাপার দেখলেই বুঝতে পারতেছেন না, উপরে ন্যারো আর নিচে চওড়া। সো বিষয়টা এরকমই, এই দেখেন উপরে ন্যারো, এই দেখেন কার্ভেচার যদি আমি কমায় দিই তাহলে উপরে এইরকম থাকবে, নিচে। তো বুঝতে পারছেন কার্ভেচার মানে বাঁকা করে, কার্ভেচার জিনিসটাই হলো বাঁকা করা হয়। আপনি যে কোনো শেপে রেখে ওটা বাঁকা করতে পারবেন। এখানে ওই সাইজ আছে, অ্যালাইনমেন্ট আছে, আপনি যে কোনো অ্যালাইনমেন্ট থেকে এটা কাজ করাতে পারবেন। তো আমরা এটাও দেখলাম। নেক্সট আমরা যদি দেখি এই যে একটা আর একটা অবজেক্ট দেখলাম। তো এখানে আমরা এটা ডিলিট করে দিই আর এটা হাইড করে দিই, অল্টা ডাবল ক্লিক দিয়ে হাইড করে দিলাম। এখন আছে টুইস্টের কাজটা কি? টুইস্টের কাজ হলো দেখেন, এই দেখেন টুইস্টের কাজটা আমরা চিত্র দেখে বুঝতে পারছি এটা বাঁকানো, তো আমরা বাঁকাই। দেখেন আমরা এটা টুইস্টের কাজ হলো বাঁকানো। এটা কিভাবে বাঁকাবো দেখেন, এই দেখেন মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবো এই জিনিসটাই এখানে আছে। ক্লিয়ার? সো এইটার কাজটা গেল। তো আমরা যদি আরেকটা অবজেক্ট কপি করি, তো এই অবজেক্টটা আমরা হাইড করে দিই, ডাবল ক্লিক অল্টা ডাবল ক্লিক করে এখানে হাইড করে দিই। এটা যখনই রেড হবে দুইটা তখন এটা হাইড হবে। তো এখানে আসি আমরা এখানে টুইস্টটা ডিলিট করে দিই। এখানে আসি ক্যামেরা লাগবে না, কারেকশন টুল। দেখেন আমরা কারেকশন টুলের কাজটা কি, এখন আমরা যদি এই কিউবে আমরা মনে করেন এই 000 এইচ পরিমাণ। এখন আপনি যদি এইটা এডিটেবল পলিতে যদি না যান, ততক্ষণ আপনি এডিটেবল পলির আগ পর্যন্ত আপনি এটাকে আপনার ইচ্ছে মতো মানে এজ
সেগমেন্ট অ্যাড করতে পারবেন। এই যে এই সেগমেন্টগুলো আপনি ইচ্ছে মতো অ্যাড করতে পারবেন। যখন এডিটেবল পলিতে চলে যাবেন তখন আপনি এই সেটিংসগুলো পাবেন না বা অ্যাড করতে পারবেন না। সো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমাদের শেপে এডিটেবল পলি ছাড়াও কিভাবে আমরা বাটেক্স ধরে টানাটানি করতে পারি, এই অপশনগুলো আপনি কারেকশন মডিফাই ডিফর্মার দিয়ে করতে পারবেন। যেমন লাইক আপনি মনে করেন এই আপনার আপনার অবজেক্টটা দেখেন, এই যে এই আছে, এখানে আমরা কারেকশন মডিফাইটা ইউজ করব। তো কারেকশন মডিফাই যে শিফট টিপ দিয়ে এই যে কারেকশন, এখন কারেকশন আসার পর দেখেন আমি এই ফেজ ধরতেছি, দেখেন প্রতিটা ফেজ ধরতে পারতেছে। আপনি এখানে চলে আসবেন, চলে আসে এই যে ভার্টেক্স ধরে আপনি ইচ্ছে মতো এটাকে যখন ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনি চাইলে এই কিউব থেকে সেগমেন্টও অ্যাড করতে পারবেন। দেখেন আপনি ইচ্ছা মতো সেগমেন্ট অ্যাড করতে পারতেছেন। যদি এটা মানে এডিটেবল পলি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। যেমন লাইক এই যে দেখেন আমি সবগুলোতে 0 0 0 করে দিচ্ছি। এখন যদি আমি এডিটেবল পলি, এই যে এটা এডিটেবল পলি করা যায়, অথবা শর্টকাট সি, তো আমি সি দিলাম। দেখেন এখানে অপশন আছে, তখন আমি এই যে ভার্টেক্স গুলো টান দিলাম, দেখেন এই যে ভার্টেক্স, এটা হলো ভার্টেক্স দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই অপশনগুলো নেই, যেটা এই সেগমেন্ট যে অবজেক্ট থেকে সেগমেন্ট বাড়াচ্ছে কমাইছে, দেখেন বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে, এই অপশনটা গিয়ে কিন্তু এই অপশনটা পাবেন না। এখানে আপনার ম্যানুয়ালি কাজ করতে হবে। সো এইটাই হলো সবচেয়ে বড় কারেকশনের সুবিধা, কারেকশন মডিফায়ার। সো আমরা এটা বুঝলাম। দেখি আরেকটা মডিফায়ার ইউজ করি। এখান দেখেন, এখন এগুলো আমি অফ করে দিই, এখানে অফ করে দিই। দেখেন আমি এই অপশনটা যাই, কারেকশনে বাদ দিই। এখন আমি কিউবে যাই, 0 0 করে দিই। এখন দেখেন কি আছে, এফএফডি। এই যে এফএফডি হলো সকল ধরনের মডিফায়ার সংমিশ্রণ একটা ডিফর্মার। সকল ধরনের ডিফর্মারের সংমিশ্রণ একটা ডিফর্মার, সেটা দ্বারা সকলে যেমন বেড, বাল্ক, শিয়ার, ট্যাপার, টুইস্ট সব ধরনের কাজগুলো এটায় মোটামুটি করা যায়। এটা খুবই ভালো একটা মডিফায়ার। দেখেন আমি কিভাবে ইউজ করি, এই দেখেন দেখেন এখন এই মডিফায়ারটা যদি আমার ইউজ করতে হয় এফএফডি, এই দেখেন আমি এফএফডি এখান থেকে ক্লিক করলাম, দেন এফএফডিতে যাব। যাওয়ার পর আপনি দেখেন এই যে আমি এইচ দিলাম, এইচ দিলাম, এইচ দিলাম, এই দেখেন ঠিক আছে। তা আমি ছয়টা আচ্ছা তিনটা, দেখি কয়টা ধরছে, তিনটা 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 এই দেখেন আমরা একটু ইজ মুভ টপ করে নিলাম, দেখি এটা আপনি মন মতো এই দিয়ে নিলাম। তো আমি দুইটা দিই, দুইটায় কি আসে দেখি। দেখেন দুইটা আসে না তেমন একটা, তিনটা দেখি, মাঝখানে একটা দরকার আমাদের। এই যে হ্যাঁ, মাঝখানে তিনটা দিয়ে মাঝখানে হবে। তো দেখি মাঝখানে হবে। তো আমরা চাইলে এখন যদি আমি চাই ট্যাপারের কাজটা করতে, তাহলে আমার দিতে হবে দুইটা দুইটা দুইটা। এখন ট্যাপারের কাজটা করতে হলে এই যে দেখেন আমি বাটেক্স গুলা ধরি, এই দেখেন পোজ। এখন দেখেন আমাদের এই বাটেক্সটার দুইটা দুইটা করে কাজ করি। দেখেন আমাদের যদি এটা ট্যাপারের মতো করে কাজ করতে যাই, তাহলে আমার এই এফএফডিতে ক্লিক করে সিলেকশন টুল দিয়ে এখানে সিলেকশন করে স্কেলিং যদি করি, এই দেখেন আমরা অনেকটা ট্যাপারের মতো, এই যে ট্যাপার যে লোগোটা দেখেন এইটার মতো কাজ করতে পারলাম। এখন যদি আমরা বেন্ডের মতো কাজ করতে যাই, তাহলে অনেকটা বেন্ডের মতো কাজ করতে হলে আমাকে কিউবে গিয়ে সেগমেন্ট তো আছেই, তাহলে এফএফডি থেকে 10টা, 10টা না, তিনটা 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 দেখেন এখানে আমরা যে সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে এখানে ক্লিক করে দেখেন। এবার যদি আমরা চাই এটারে রোটেট করে, এই দেখেন রোটেট করেও আমরা ওই দেখেন অনেকটা বেন্ডের মতো করে কাজ করতে পারছি।
এই যে বাল্ক যে অপশনটা আছে, এই যে বাল্কটা, বাল্কের মতো করে কিভাবে কাজ করবো আমরা একটু বাঁকা করি। বাল্কের মতো করে কাজ করতে হলে এই যে মাঝখানে মাঝখানে এজগুলো ধরেন, মাঝখানে এজগুলো ধরবেন, ওইরা স্কেলিং করে এই দেখেন, সরি স্কেলিং, এই দেখেন বাল্কের মতো করে কাজ করা যাচ্ছে। তো সো এটা হলে এই দেখেন শেয়ারের মতো যদি কাজ করতে যাই তাহলে অবশ্যই আমাকে কিউব থেকে আমার সেগমেন্ট ওয়ান 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 করে দিতে হবে। তাহলে দেখা যায় এখান থেকে টু 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 করে দিয়ে এখান দেখেন আমি চাইলেই ওই শেয়ারের মতো করে অবজেক্টটা ইউজ করতে পারবো। সো এটাকে এফএফডি কে বলা হয় সকল মডিফায়ার বাপ মডিফায়ার, সো আপনারা বা ডিফর্মার যেটা বলা হয়। সো সকল ডিফর্মারের বড় ডিফর্মার হলো এফএফডি, এটা দ্বারা অনেক ধরনের কাজ করা যায়। সো আমরা দেখি এখন নেক্সটে কোন অপশনটা আছে। টুইস্ট টিফা এফএফডি দেখলাম, ম্যাশ আমরা এখন দেখবো না। এক্সপ্লোশন মেল্ট, সেটার জিগেলটা দেখতে পারি। সো আমরা একটু জিগেলটা দেখি। জিগেলের কাজটা কি? জিগেলের কাজটা দেখেন, আমরা এফএফডিটা ডিলিট করে দিই। তো জিগেলের কাজটা দেখেন, আমি যদি এখন একটা অ্যানিমেশন করি, লাইক আমি এখন বর্তমানে এখানে আছি। সো দেখি আমরা অ্যানিমেশন মুভমেন্ট করে, হ্যাঁ এটা দেখি এই যে অ্যানিমেশন আছি আমি, 30 সেকেন্ডে আমার অ্যানিমেশনটা এখন হবে। সো এই যে হঠাৎ করে যে একটা অ্যানিমেশন হলো দেখেন, হঠাৎ করে থেমে যাচ্ছে। তো আসলে কি চলন্ত বস্তু এভাবে থামে? সো চলন্ত বস্তু এভাবে থামে না। সো একটা স্মুথই একটা বিষয় থাকে। সো এটার জন্য আমরা এই যে এখানে ক্লিক করে শিফট টিপ দিয়ে জিগেল যদি এটা দেওয়া হয় তাহলে দেখেন আমাদের অ্যানিমেশনটা কতটা, দেখছেন? দেখেন দেখছেন একটা স্মুথলি গিয়া একটা বাড়ি খেয়ে অ্যানিমেশনটা থামছে। তো এটা হলো জিগেল অ্যানিমেশনের কাজ। তো আপনি এটা এটা দেখলাম এখানে অনেক প্যারামিটার আছে, আপনারা এগুলা প্রতিটা প্যারামিটার দ্বারা এটার অবজেক্টের গতি এগুলা চেঞ্জ করা যায়। এখানে ফলো অফ আছে, এখানে এটা দেয়া মাস্কিং টাইপের কাজ করানো হয়। সো দেখি এটা পরবর্তীতে আমরা যখন অ্যানিমেশনের ক্লাস করব তখন এইটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন আসি আমরা, তো এখন আমরা নতুন একটা প্রজেক্ট নিউ একটা প্রজেক্ট দেখি, নতুন একটা প্রজেক্ট দেখেন। এখন দেখি আমাদের অপশন কোনটা আছে, যে আমরা একটা অপশন নেই, এই যে দেখেন আমাদের জিগেলের পরে স্কোয়াশ এন্ড স্ট্রেচ। তো এটার কাজটা কি? যে এটার কাজটা হলো দেখেন আমরা কনকর্ড থেকে 200 সেন্টিমিটার দিলে এটা সরি 100 সেন্টিমিটার দিই তাহলে এটা জায়গা মতো ফিট হয়ে যাবে। সো স্কোয়াচ স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ এটার কাজটা হলো আমরা অনেক সময় অ্যানিমেশন যখন কাজ করি, সো অ্যানিমেশনের কাজটার যে মূলত একটা মানে যখন কি বলে যে এটাকে যে ট্যাপার, সো অ্যানিমেশনটা যখন উপর থেকে কোনো কিছু পড়ে তখন এটা স্মুথলি ডাউন হয়ে দেন ছড়ায় যায়। দেখেন আমি আপনাদের একটা ইউটিউব থেকে ভিডিও দেখাচ্ছি, এটার নাম হলো স্কোয়াচ স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ স্ট্রেচ। দেখেন এই যে দেখেন একটা জিনিস যখন আমরা করি, এই দেখেন আমাদের স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচের কাজটা কি? এই দেখেন একটা জিনিস যখন পরে উপর থেকে দেখেন চ্যাপ অনেকটা ছড়ায় যায়, আবার দেন মানে মূল অবজেক্ট থেকে একটু ছড়ায় যায়, এবং এই দেখেন প্রতিটা অবজেক্ট স্ট্রেচ করতেছে, এখন ছড়াতেছে। যদি একই রকম প্যারামিটার চলে আসে তাহলে এই জিনিসটা অতটা সুন্দর লাগে না, এটাকে যে একটু ছড়ানো হয়, একটু ছড়ানো হবে, দেন আবার ওর নিজস্ব আয়তনে চলে আসবে। দেখেন এই বৃত্তটা দেখেন আর এটা দেখেন, এটা কতটা সুন্দর আইকনিক লাগতেছে, তবে এটাকে অতটা দেখতে ভালো লাগছে না। দেখেন এই দেখেন লম্বা হয়ে আবার চ্যাপ্টার, এটাকেই বলা হয় স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ। সো আমরা এই ইফেক্টটা দেওয়ার জন্য আমাদের এই স্কোয়াচ অ্যান্ড ইফেক্ট কাজ করা হয়। তো আমরা যদি শিফট টুল দিয়ে এটা টিপ দিই, দেখেন এটা আসার পরে দেখেন অবজেক্ট থেকে আমরা এই যে ফ্যাক্টর, তো দেখেন ফ্যাক্টরের কাজটা দেখেন, ফ্যাক্টর স্পার্ট সরি ফ্যাক্টরে গিয়ে এই কাজগুলা এখন দেখেন আমাদের ফ্যাক্টরি স্কোয়াচ অ্যান্ড মানে উপরে নিচে হচ্ছে কিন্তু ডানে বামে হচ্ছে না। এর কারণ হলো আমাদের কিউব থেকে আমাদের সেগমেন্ট পর্যাপ্ত পরিমাণ সেগমেন্ট না থাকার কারণে। এখন দেখেন আমরা ফ্যাক্টর থেকে দেখছেন একটি স্কোয়াচ এটাকে অ্যানিমেশন করা যায়। সো এখানে দেখেন প্রতিটা বৃত্ত আকারে যতগুলো অবজেক্ট আছে অপশন আছে সবগুলোই অ্যানিমেশন করা যাচ্ছে। আর
যায়। সো দেখেন আমরা যখন স্কোয়াচ কাজটা করতেছি তখন এটা কিন্তু গ্রিডের নিচে চলে যাচ্ছে। সো আমাদের গ্রিডের নিচে যাতে না যায় এটার জন্য আমরা কি করতে পারি, সো এটার জন্য আমরা স্কোয়াচে আমরা অর্থোগ্রাফিকে যাই। এখন দেখেন অর্থোগ্রাফিকে যাওয়ার পর আমাদের স্কোয়াচটা দেখি আমাদের বটমটা কোথায় আছে, যে বটম প্যারামিটারটা দেখেন, এই দেখেন বটম প্যারামিটার বটমে আছে, তবে আমাদের এটা নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা স্কোয়াচটা নিয়ে যে আমরা এই স্ন্যাপিং করি, যে স্ন্যাপিং করলে এটা এই বরাবর চলে আসবে, এই দেখেন চলে আসছে, দেখছেন। এখন এটাকে আমরা বটমটাকে 100% করে দিই, আর টপটা এই যে টপ আছে 100 সেন্টিমিটার, এটা যদি আমরা 200 সেন্টিমিটার করে দিই তাহলে দেখেন আমার স্কোয়াচটা কিন্তু উপরে চলে যাচ্ছে। এখন আমরা যাই, দেখেন আমাদের ফ্যাক্টরে, দেখেন আমাদের নিচের অবজেক্টে কিন্তু যাচ্ছে না। সো এভাবে আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি। এখন দেখেন আমাদের এটা দেখেন এটার যে বিষয়টা এটা অনেক মোটা হয়ে গেছে, ফ্যাট হয়ে গেছে। সো এটাকে আমরা একটু থিন করি, দেন জিনিসটা দেখতে আরো বেশি দেখতে সুন্দর লাগবে। এই দেখেন, এইবার দেখেন আমরা যদি এই ফ্যাক্টরটা ইউজ করি, দেখেন জিনিসটা পুইং উইং দেখতে পাচ্ছেন। সো আমাদের এটাও আমাদের স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা আরও ডিটেলে কীভাবে কাজ করা যায় নেক্সট ক্লাসগুলোতে আমরা অ্যানিমেশনের ক্লাসগুলোতে এগুলো দেখব। সো এখন আসি আমরা, সো এটা দেখি, এটার পরে আমরা আসি কোলিশনের কাজটা কি দেখেন। আপনারা চিত্র দেখলে বুঝতে পারতেছেন একটা প্লেন সারফেসের উপরে একটা বৃত্ত। সো দেখেন আমরা ফার্স্ট অল একটা প্লেন নিই। সো প্লেনের আমরা সেগমেন্টগুলো শো করি এনবি শর্টকাট। সো এখানে দেখেন আমরা কত সেগমেন্ট 10 আছে, আমরা 30 করে দিচ্ছি, দেখেন 30 করে। এখন আমরা একটা স্পেয়ার টাইপের কিছু একটা নিই, দেখেন স্পেয়ার টাইপেরটা উপরে নিই, স্পেয়ার টাইপেরটা। এখন দেখেন আমরা যদি এইটাকে কোলিশন করি, অর্থাৎ স্পেয়ারটা দ্বারা দেখেন আমি কত চলে যাচ্ছে। সো এটা যে চলে যাচ্ছে আমি এটাকে কিভাবে সফট একটা ফিল নিয়ে আসবো, যে এমন নিচের প্লেনটাকে নিয়ে আসবো এমন একটা অপশনে, যে যার মাধ্যমে আপনার এখানে একটা কাপড়ের মানে অনেকটা রাবার ইলাস্টিক টাইপের ফিল আসবে। সো দেখেন কিভাবে করি। সো আমরা ফার্স্ট হলো স্পেয়ারটা, এই যে দেখেন প্লেনে, আমরা যেহেতু প্লেনে কোলিশনটা করব, সো প্লেনে যাই, প্লেন থেকে আমরা ডিফর্মার কোলিশনটা ইউজ করি, শিফট টু কোলিশন। তো এখন দেখেন এরা কলিডার্স নামে একটা আছে কলিডার্স। তো এখানে কোনটা মানে প্লেনের উপরে কোন অবজেক্টটা দিয়ে আঘাত আনলে এটার ক্লোজ মানে ইফেক্টটা, কারণ একটা কাপড় জাম্পিং, যেমন বাচ্চারা যে বিভিন্ন পার্কে গিয়ে যে জাম্প করে একটা কাপড়ের উপর, যে নিচে যায় দেন উপর উঠে চলে যায়, সেই ধরনের একটা ফিল আমরা স্পেয়ারটা এই প্লেনে গিয়ে, এই যে প্লেন সরি কোলিশনটা যেহেতু চাই তো আমাদের প্লেনের ভিতর দিতে হবে, যেহেতু আমরা প্লেনের ভিতর করবো। সো এই যে কোয়ালিটার থেকে স্পেয়ারটা নিয়ে এখানে ড্রাগ করে ছেড়ে দেবো। দেন আমরা দেখেন আমরা যদি এটা নিয়ে আসি অনেকটা টুইং টুইং, দেখেন জিনিসটা কতটা সুন্দর লাগছে, দেখছেন। দেখেন আমরা একটু পুরোটাই, এবার দেখেন আমাদের জিনিসটা কত সুন্দর লাগতেছে, দেখছেন। এখানে দেখেন আমাদের ভিতর স্পেয়ারের সেগমেন্ট কম, আমরা এখানে 32 দিয়ে দিই, দেখেন আরো বেশি সুন্দর লাগবে। দেখেন আপনারা চাইলে এটাকে অ্যানিমেশনও করতে পারবেন। সো দেখেন, সো এটাই গেল কোলিশনের কাজ। সিঙ্ক অর এটা লাগবে না, স্পেয়ারিফাই লাগবে না, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। সারফেস ওয়ার্প, স্পাইলাইন আর স্পাইলাইন ওয়ার্প, হ্যাঁ এটা দেখে আমরা ডিসপ্লেসারটা আগে দেখি, তারপর ওটা দেখবো। তো ডিসপ্লেসারের কাজটা কি, ডিসপ্লেসারের কাজটা দেখেন আমি যদি স্পাইলাইনটার এই যে এটা নিয়ে এসি, নতুন একটা কপি করলাম, দেখেন ডিসপ্লেসারের কাজটা হলো এখন আমরা এনভি দিয়ে আমরা সিগন্যালটা শো করি। সো ডিসপ্লেসার কাজটা অনেকটা দেখেন এখানে আমরা একটু বাড়া দিই সেগমেন্টটা, কত দিই আমরা মনে করেন 50 না আরো দিই, আমি 100 দিই, 100 এই দেখেন আমরা 100 দিছি। এখন এখানে আমরা প্রিন্টটাকে ডিসপ্লেসার করি, শিফট ডিসপ্লেসার, তো ডিসপ্লেসারটা আমরা ইউজ করলাম। তো এখন দেখেন শেডিংয়ে যাই, এখন এখান থেকে নয়েজটা টিপ দিই, দেখেন একটা মানে বাঁকা তারে, অর্থাৎ এই যে ইমেজটা দেখতেছেন
এই ইমেজটা যেখানে কালো আছে সেটা নিচে নেমে গেছে, যেটা সাদা আছে সেটা উপরে চলে আসছে। সো এই কাজটা দিয়ে কি কাজ করা হয়, এই কাজটা অনেক সময় বিভিন্ন রাস্তাঘাট, ভাঙ্গাচোরা গ্রামের দৃশ্য অথবা নদীর কোনো সিন বা সাগরের যে একটা আহ, পানির যে একটা প্রবাহ, সেই জিনিসটার জন্য এই ডিসপ্লেসারটা অনেকটা ইউজ করা যায়। যেমন আমরা দেখি, আমরা গ্লোবাল স্কেল যদি করি, দেখেন আমাদের জিনিসটা আরো স্মুথ। এই দেখেন এখানে দেখছেন, এখন এন এ দিয়ে আমরা দেখি কত সুন্দর লাগতেছে। আমরা চাইলে এটার হাইটও বাড়াইতে পারি। সো এটা কিভাবে হাইট বাড়াবো দেখেন, আমরা হাইট বাড়ানোর জন্য অবজেক্ট থেকে এই দেখেন হাইট বাড়াইতে পারি আমরা অনেকটা, যেভাবে হাইট বাড়াইতে পারি। এখানে হাইট আছে, এই দেখেন হাইট, এখানে স্ট্রেংথটা কমাই দিই। দেন আবার যদি আমি ডিসপ্লেসার যাই, সেটিং থেকে ডাবল ক্লিক করি, এখানে যদি আমরা অ্যানিমেশন করতে চাই, দেখেন অ্যানিমেশন করতে যাই, দেখেন অ্যানিমেশন অন দিই, দেখেন অটো অ্যানিমেশন হবে। দেখেন অনেকটা সাগরের বা নদীর পানির মতো, ঠিক আছে। সো এটাকে যদি আমি ডাবল ক্লিক করে এখানে একটা সাগরের সিন, নদীর পানির সিন দিয়ে দেওয়া হয়, যেমন আমি একটা যদি ওয়াটার কালারের সিন দিয়ে দেওয়া হয় ছবি, তার টেক্সচার যদি ওয়াটার কালারের টেক্সচার দেওয়া হয়, দেখেন জিনিসটা আরো অনেকটা পানির মতো লাগবে। দেখেন আমি টেক্সচার ডাউনলোড, দেখেন এখন দেখেন আমি এটা যদি দেওয়া হয়, দেখেন অনেকটা পানির মতো লাগছে। সো এটা আপনি চাইলে এখান থেকে ডিসপ্লেসার থেকে এটারে হাইটও বাড়াইতে পারবেন। দেন আপনার ইচ্ছা মতো এটাকে কন্ট্রোল করতে পারবেন, অথবা এটাকে কোন অ্যাক্সেস বরাবর যাবে, এক্স ওয়াই জেড, দেখেন এখানে মুভমেন্ট আছে, দেখেন এই দেখেন মুভমেন্ট আছে। এখানে আমরা যদি আপনার কোন দিকে যাবেন আপনি সেটা সেই দিকে মুভমেন্ট করতে পারবেন। আপনি যদি এইদিকে মুভমেন্ট না করেন, অন্যদিকে করতে চান, দেখেন অন্যদিকেও পসিবল। দেখেন অথবা 10 সেন্টের মুভমেন্ট নেয়, আমরা 0.2 মুভমেন্ট করতে পারি, 0.5 দিই, সেই দিকে আমরা মুভমেন্ট করতে পারি। সো এইটা গেল ডিসপ্লেসারের কাজ। এটা দিয়ে আপনি ফিল্ড, নদী, বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন সিমুলেশন টাইপের। সো আমরা গেল এটা দেখা গেল। এখন আমরা দেখি আর কি কি ডিফর্মার আছে। আচ্ছা, স্পাইলান অর্ব, এটার কাজ করি আজকে। এটার কাজ করি বেবেলের কাজ আমরা দেখব। সো যেগুলো আমাদের প্রয়োজন পড়ে ওয়াইন্ডের কাজ, অ্যানিমেশনের জন্য প্রয়োজন পড়ে, যেগুলো আমাদের ফর্মুলা এটা দেখবো না, কারণ এটা হলো আপনার যারা পাইথন বা যারা কোডিং করে, ওয়েবসাইটের কাজ করে, তাদের জন্য এগুলো ফর্মুলা অপশন। স্পাইলান ওয়ার্প আমরা আজকে এখন দেখি স্পাইলান ওয়ার্প। সো আমরা দেখি আমাদের, আচ্ছা আমরা অন্য যে আগে যে প্রজেক্টটা করছি কিছুক্ষণ আগে প্রথম, তখন ওই প্রজেক্টে শর্টকাট যাওয়ার নিয়ম হলো ভি টিপ দিয়ে, এখানে দেখেন এই যে ভি ভি টিপ দিয়ে এই দেখেন আমি এই ওয়ান প্রজেক্টে ক্লিক করলে, দেখেন দুই প্রজেক্টে ক্লিক করলে চলে যাবে, দেখেন ওয়ান প্রজেক্টে দেখছেন সব চলে আসছে। আবার ভি টিপ দিয়ে দেখেন চলে আসছে, দেখছেন। সো বুঝতে পারছেন, এটা হলো ভি এর শর্টকাট। আচ্ছা দেখি আমরা কি করতে পারি। দেখেন এখন দেখেন আমি এই অপশনটার কাজ করব। সো এই অপশনটা আমি এফএফডি দিলাম। এখন দেখেন এই অপশনটা আমরা কাজ করব, আমরা কিছু সেগমেন্ট বাড়ায় নিই, সেগমেন্ট এন বি শর্টকাট করে দেখে নিই আমি। দেখেন আমি এভাবে এভাবে কিছু সেগমেন্ট বাড়ায় নিচ্ছি। তো এখন এই সেগমেন্টটা আমি এই যে স্পাইলাইন, এই যে ডিফর্মার স্পাইলাইন ওয়ার্ক, অর্থাৎ এটার কাজটা কি দেখাই। আমরা যে কোনো অর্থোগ্রাফিক মোডে যাই, যেমন ফন্টে সবসময় যে ফন্ট থেকে এই ধরনের কাজ করলে খুব ভালো হয়। সো আমরা একটা স্পাইলাইন নিই, এই যে স্পাইলাইন পেন, দেন আমি এটাকে যেভাবে এটাকে ড্র করব সেভাবে সে কাজ করবে। সো এখন এটারে ডিসিলেক্ট করবে স্কেপ বাটন, অর্থাৎ কিবোর্ডের স্কেপ বাটন একদম কিবোর্ডে একদম উপরের হাতের বাম পাশের একদম উপরের কিটা স্কেপ বাটনে ক্লিক করতে। তো এটা আমাদের ডিসিলেক্ট হয়ে গেছে। তখন আমরা এখানে যাই, এখন দেখি আমরা কি করি, এটাকে স্পাইলাইনটাকে আমরা কোথায় রাখবো দেখি আমরা, এই যে আমাদের এই স্পাইলাইনটাকে এটা নিচে নিয়ে আসি। দেখেন আমরা এটা ডিলিট করে দিই। এখন দেখেন স্পাইলাইন এটার নিচে স্পাইলাইন ডিফর্মারটা ইউজ করবো, শেপ টিপ দিয়ে স্পাইলাইন অর্পা। তো এখন এই স্পাইলাইনটা দেখেন কাজ করে নাই। এখানে দেখি, এখানে যাই শিফট টুল দিয়ে স্পাইলাইন অপারেটিভ
ক্লিক করলাম। এখন এই স্পাইলারটা এই অবজেক্টে এনে ছেড়ে দিই। দেখেন আমাদের এই মতো কাজ করছে। তবে আমাদের যে পরিমাণ মানে এটার মানে অ্যাক্সেসটা ভুল ছিল, তো অ্যাক্সেসটা আমরা যদি ওয়াই দিয়ে দিই, দেখেন আমাদের ওয়াই বরাবর এই অ্যাক্সেসটা চলে আসছে। এখন দেখেন আপনি এখান থেকে এই স্পাইলান যে কোনো ক্লিক যদি স্পাইলানে করেন, আপনি স্পাইলান মুভমেন্ট করলে এটাও মুভমেন্ট হবে। দেখে এখন আমরা এটার কিছু অবজেক্ট দেখি আমরা। এই দেখেন সাইজের এখান দেখেন আমি যদি এটা নিচে নামাই দিই এই সেটটা ন্যারো হবে, আবার এই সেটটা নামাইলে এই সেটটা ন্যারো হবে। আমি যদি মাঝখান থেকে নিচে নামাই, কন্ট্রোল টিপ দিয়ে মাঝখান থেকে নিচে নামাই, দেখতে পাচ্ছেন দুই সেট ন্যারো। এখন দেখি আমরা সাইজগুলো রোটেশন দেখি। এখন দেখেন রোটেশনের যে বিষয়টা যদি আমি বলি, রোটেশন এখান থেকে দেখেন আমি কিভাবে রোটেশন করি। দেখছেন দেখছেন এটা হলো প্যারামিটার, আপনি কতটুকু রোটেশন করতে চাচ্ছেন। দেখছেন ক্লিয়ার? তো এই গেল স্পাইরাল রোটেশন। বাউন্ডিং বক্স তো এতটা প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন বাউন্ডিং বক্স ওই পাশে, এটা কোনো কাজের না, কোনো একটা কাজ আসে না। সো এই গেল স্পাইরাল। এটা দ্বারা আপনি যে কোনো শেপ যে কোনো টেক্সট স্পাইরাল করতে পারবেন। যেমন যদি বলি আমি নিউ একটা প্রজেক্ট নিই, আমি চাইতেছি একটা টেক্সট লিখতে। সো আমি এই যে টেক্সট স্পাইরাল টেক্সটটা লিখলাম ম্যাক্স টু সরি টেক্সট স্পাইরাল এমনি ম্যাক্স টু ম্যাক্সন। দেখেন আমরা যদি স্পাইলাইনে কাজ করি, এ দেখেন আমরা যদি আমরা এইভাবে না, টপ থেকে আমরা যদি কাজটা করি, এ দেখেন স্পাইলাইন। এখন এখন দেখেন আমরা ম্যাক্স টু ম্যাক্সন এটাকে আমরা ডিফর্মার যদি করি স্পাইলান অর সরি টেক্সট টু আর স্পাইলানটাকে এখানে ক্লিক করি। দেখছেন আমাদের এই অনুযায়ী স্পাইলানটা কাজ করছে। সো এটা একটা খুব সুন্দর একটা টেকনিক। আপনি দেখেন এই অনুযায়ী আমাদের রোটেশন চেঞ্জ হয়ে গেছে। আপনার রোটেশনটা চেঞ্জ করতে হবে। এই দেখেন এটা এই স্পাইলানের রোটেশন চেঞ্জ হয়ে গেছে, যে এটাকে আপনি রোটেট করে দিলেই হয়ে যাবে। সো এই যে বিষয়গুলো যে স্পাইলানের কাজগুলো এভাবেই করা হয়। আমরা নেক্সট ক্লাসে আর ওই অবজেক্টগুলো কীভাবে প্রজেক্ট আকারে কাজ করা হয় অবশ্যই সেই বিষয়গুলো জানবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস অবশ্যই আমরা এগুলো ইউজ করে কীভাবে আরও ভালো করে কাজ করা যায়, এই অপশনগুলো ইউজ করে সেই ব্যাপারে জানবো। ধন্যবাদ এবং সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে আমার কাজ করার প্রতি আরও উৎসাহ জাগে। ধন্যবাদ।